রাজধানী এবং রাজধানীর বাইরের পরিস্থিতি জানাতে চাই আপনাদের। আমাদের রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে যুক্ত হবেন আহমেদ সোহাগ এবং খুলনা থেকে যুক্ত হবেন বেলাল হোসেন সজল এবং শরীয়তপুর থেকে নুরুল আমিন রবিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমে চলে যেতে চাই শিশু হাসপাতালে আহমেদ সোহাগের কাছে। সোহাগ, এখন পর্যন্ত কতজন শিশু ভর্তি আছে হাসপাতালে? তমাল, শিশু হাসপাতালে এ যাবৎকালে গত 1.5 মাসে যখন হামের যে প্রাদুর্ভাবটা শুরু হয় সে সময় থেকে প্রায় 271 জন রোগী ভর্তি হয়েছে। এখনো পর্যন্ত এখানে শুধুমাত্র 72 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর গত 24 ঘন্টায় এই হাসপাতালে 7 জন রোগী অতিরিক্ত ভর্তি হয়েছেন এবং 8 জন রোগী এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আপনি যেমনটা বলছিলেন কিছুক্ষণ আগে যে এই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল যে গত 2 দিনে অন্যান্য দিনের তুলনায় হাসপাতালে হামের রোগীর চাপ কম, কিন্তু আমরা কয়েকজন রোগীর সাথে কথা বলেছি যারা কুমিল্লা থেকে এসেছে, কুষ্টিয়া থেকে এসেছে, গত রাত্রে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত এই হাসপাতালে তারা ভর্তি হতে পারেনি। বেড সংকটের কথা তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অর্থাৎ এরকম মিশ্র অবস্থান আছে, রোগীরা জানাচ্ছেন একরকম, অভিভাবকরা অথচ হাসপাতাল কর্তৃপক্ষ ভিন্ন রকম জানাচ্ছেন। এমনকি এই হাসপাতালে বেড না পেয়ে তারা অন্যান্য হসপিটালগুলোতে ঘুরেছে এবং সেখানেও তারা আসলে কোনো বেড না পেয়ে আমরা দেখেছি যে একদম হাসপাতালের যে প্রবেশ মুখ অর্থাৎ বহির্বিভাগটা যে আছে, বহির্বিভাগের যে বারান্দাটা যে আছে, করিডোরটা যে আছে, করিডোরে পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে অভিভাবকরা আসলে আছেন, যেটা আসলে এই যে সংক্রমণকালীন সময়টা রয়েছে সেই সময়ের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়াও গত 24 ঘন্টায় বাংলাদেশে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে ঢাকা জেলায় এবং এর পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহীতে। তবে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি রোগী সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছেন চট্টগ্রাম থেকে, প্রায় 400-এরও অধিক রোগী ফিরে গিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় 8 জন মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে প্রায় 6 জন ঢাকা বিভাগের এবং 4 জন ঢাকা জেলার মধ্যে। তমান। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এবার খুলনার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন বেলাল হোসেন সজল। সজল, হাসপাতালগুলোর পরিস্থিতি জানাবেন। তমাল, আমরা দেখতে পাচ্ছি যে জ্বর, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগের উপসর্গ নিয়ে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরা আসছেন। বিশেষ করে খুলনা মহানগরী থেকে আশপাশে যে পার্শ্ববর্তী উপজেলা রয়েছে, বিশেষ করে পার্শ্ববর্তী জেলা শহর থেকেই কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা আসছেন। এখন পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 25 জন রোগী ভর্তি আছেন এবং যদি পরিসংখ্যানটা বলি, পর্যন্ত মারা গেছেন হামের আক্রান্ত হয়ে। এছাড়া বিভাগের কথা যদি বলি, বিভাগে এখন পর্যন্ত প্রায় 1500 বেশি রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবথেকে হামের উপসর্গ বেশি রয়েছে কুষ্টিয়াতে, সেখানে প্রায় 4 শতাধিক শিশু হামের চিকিৎসা নিয়েছে এখন পর্যন্ত এবং 8 জন শিশু মারা গেছেন। তবে খুলনা মহানগরীতে এখন পর্যন্ত যে হামের প্রকোপ সেটি দেখতে কম আছে, কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের সর্ববৃহৎ হাসপাতাল হয়। এখানে আমরা দেখছি পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে, জেলা শহরগুলো রয়েছে, নড়াইল, এখানে যশোর, গোপালগঞ্জ, সেই সব অঞ্চল থেকে কিন্তু শিশুরা আসছে। তাদের যে শরীরে বিভিন্ন জ্বালা পোড়া, চোখ লাল হয়ে যাওয়া। সজল, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে যেতে চাই শরীয়তপুরে নুরুল আমিন রবিনের কাছে। রবিন, আজকেও একটি শিশু মারা গেছে। এখন পর্যন্ত কতজন শিশু মারা গেল? তমাল, আজকে যে শিশু মারা গিয়েছে 10 মাসের শিশু জাহিদ, উনি কিন্তু এই শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সকালে মারা গেছে, এমনটি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও শরীয়তপুরে এই শিশু নিয়ে মোট এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর স্বাস্থ্য বিভাগের থেকে নিশ্চিত করা হয়েছে এবং প্রতিদিনই কিন্তু আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে এবং এই মুহূর্তে আমার হাতে যেই পরিসংখ্যানটি রয়েছে, পুরো জেলায় 27 জন হাম রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এর ভেতরে এই 27 জনের ভিতরে 20 জনই কিন্তু শরীয়তপুর জেলা সদরের যে 250 শয্যার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আর যদি আমি আপনাকে জেলার সার্বিক পরিস্থিতি একটু বলি, শরীয়তপুর জেলায় এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 167 জন হাম রোগের আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে জেলা শহরে সবচেয়ে বেশি 66 জন। এছাড়াও জাজিরা উপজেলায়ও কিন্তু 58 জন হামের রোগী শনাক্ত হয়েছে এবং সরকারের পক্ষ থেকে যেই টিকা দান কর্মসূচি চলমান রয়েছে সেই টিকার
মধ্যে কিন্তু জাজিরা শরীয়তপুরের জাজিরা উপজেলাকে শুধু টিকার আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু যেই টিকার কার্যক্রম শুরু হয়েছে এ পর্যন্ত কিন্তু প্রায় 8,000 এর অধিক শিশুকে সেই টিকার আওতায় আনা হয়েছে এবং এছাড়াও তারা প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 30,000 শিশুকে তারা টিকার আওতায় নিয়ে আসবে। আর জেলা সদর হাসপাতালের কিন্তু এই হাম রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য একটি বিশেষায়িত ওয়ার্ড খোলা হয়েছে এবং প্রথম দিকে আমরা দেখেছিলাম সেই ওয়ার্ডে 10টি শয্যা সেখানে প্রস্তুত রাখা হয়েছিল। এখন কিন্তু রোগীর সংখ্যা বাড়ার ফলে সেখানে 15 শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তো তমাল, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে রবিন, আপনাকে হামের ধন্যবাদ। প্রকোপের সব। হাম উপসর্গের খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের 3 জন সহকর্মী।